গরম এসে গেছে মানে আমি একদমই বেলা থাকতে থাকতে কোথাও বেরোবো না, যদি না দরকার পড়ে। একমাত্র শপিং ছাড়া জানোই মেয়েদের বার করা সম্ভব নয়। আর আজকে আছি শপিংয়ে, কী যে মজা লাগছে, তাই ঝড় তুফান রোদ বৃষ্টি পেরিয়ে হলেও আমি যাব। ফ্ল্যাশব্যাক। ট্রেনটা মিস করলাম হেঁটে হেঁটে গিয়ে, ওই যে ট্রেন। ভাবলাম একটু বিকেল বিকেল হয়ে তারপর না হয় বেরোবো, ওই কারণেই আমি ট্রেনটা মিস করেছি জানো তো। আর এখনও বেশ বেলা রয়েছে, এই জন্য প্ল্যাটফর্ম ফাঁকা, সবে ট্রেন বেরিয়ে গেল, ওই জন্যেই প্ল্যাটফর্মটা ফাঁকা রয়েছে, নাহলে তো থাকে না ইন জেনারেল। বেরোনোর সময় এই টপটার সাথে ম্যাচ করে ইয়াররিংটা পরেছিলাম, তারপর মনে হচ্ছে এখন যে না, ইয়াররিংটা পরার পর খুব হেভি লাগছে লুকটা, তাই খুলে ফেলছি। আর এই ইয়াররিং খোলার সময় আমার ছোটোবেলাকার একটা মেমোরি মনে পড়ে গেছে, যে ছোটোবেলায় মা সাজিয়ে দিত আর আমি খুব সাজতে ভালোবাসতাম ছোটো থেকেই। সেজে গুজে পৌঁছানোর পর লিপস্টিক জামা দিয়ে মুছে তুলে ফেলতাম। ক্যাম্পা শেষ করে দিয়েছে, খবর হচ্ছে শেষ করে দিয়েছে। বিকেল বিকেল বেরিয়েও লাভ নেই, কী যে গরম লাগছে। আর ফ্যানটা এত লেট করে অন করলো প্ল্যাটফর্মে, কি বলবো। আমাদের জন্য একদম পারফেক্ট হতো যদি 3:30 ট্রেনটা ধরতে পারতাম। 3:30 ট্রেনটা এমনি ইচ্ছে করে ধরিনি, কারণ খুব বেশি রোদ্দুর থাকে ওই সময়, তাই ভাবলাম 4:30 ট্রেন ধরবো, ওটা তো মিস করে গেলাম। 5টা ট্রেনটা ধরে আসাতে দেখো একদম অন্ধকার হয়ে গেছে, 6:30 মতো বাজে। আর আমি টাকাটা আগে খুচরো করলাম টোটোয় উঠবো বলে, তাই অরুণ থেকেই আমি উদ্বোধন করলাম, একটু গলাটাও ভিজে গেল। আর দেখো কি চারপাশটা ঝলমল করছি। এই বারাসাতের এদিকটা আসলে এরকম বড় বড় রোড, বড় বড় লাইট। আর স্টার মল সামনে, স্টার মলে ঢুকবো না। এটা হলো টিভিএস এর একটা শোরুম, কত সুন্দর সুন্দর স্কুটি বাইক রয়েছে। বাট আমার মেন ডেস্টিনেশন হচ্ছে ইউস্টা আসার। ইউস্টা আসবো অনেক দিন ধরে ভাবছি। আর ইউস্টার তো এটাই একটা কলকাতার মধ্যে বড় আউটলেট, আর একটা আছে অবশ্য শালকিয়াতে। আর যারা আসতে চাইছো মধ্যমগ্রাম ইউস্টা, আমি তোমাদের লোকেশনটা বলে দিই। তোমরা যে কোনো বনগা লোকাল, দত্তপুকুর লোকাল, হাবড়া লোকাল ট্রেন ধরবে, কিংবা বারাসাত লোকাল। এবারে তোমরা মধ্যমগ্রাম স্টেশনেও নামতে পারো, আবার হৃদয়পুর স্টেশনেও নামতে পারো, তবে আমি সাজেস্ট করবো হৃদয়পুর স্টেশনে নামার, কারণ হৃদয়পুর থেকে জাস্ট একটা টোটো ধরে তোমরা ইউস্টা চলে আসতে পারো। ইউস্টার পাশেই জুডিও আছে। আর ইউস্টাতে এসে দেখছি বেশ ফাঁকা আছে, আর আমার খুব বেশি ভিড়ভাড়টা পছন্দ হয় না। এটা হচ্ছে ম্যান সেকশন। আমার যা মনে হলো, ওদের মেয়েদের তুলনায় ছেলেদের কালেকশন অনেক বেশি সুন্দর। নিচে মেয়েদের কালেকশন ছিল। আমার ভাই আমাকে মাত্র 20 মিনিট টাইম দিয়েছে, যেখানে আমি পুজোর সময় ট্রেনসে গিয়ে 2 ঘন্টা লাগিয়েছি সিলেক্ট করতে। সেখানে আমার ভাই বলেছে 20 মিনিটের মধ্যে তুমি ইউস্টা থেকে বেরোবে, না হলে আমাদের আরও যে যে জায়গা যাওয়ার প্ল্যান আছে সেখানে যাওয়া যাবে না। তাই আমি কি ভেতরে ভিডিও অ্যালাউ করে না, তাই আমি ভিডিও করতে পারি। এখন তো স্টুডিওতে। এবারে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন জুডিওতে। তোমরা যেই আসো ইউস্টার উদ্দেশ্যে একবার জুডিও ঘুরে যেতে পারবে, যেহেতু পাশেই আছে। তবে আমার খুব খুব ইচ্ছে ছিল ইউস্টার ঘোরার। ইউস্টার ঘুরেছি খুব ভালো মতো, কিন্তু ভিডিও করতে পারিনি, একদম হাতে সময় ছিল না। ওরা যদি অ্যালাউ নাও করতো, আমি লুকিয়ে চুরিয়ে হয়তো ভিডিও করতাম। ওই যে রাত হয়ে যাবে আর বনগা লোকালে ফিরবো, তো খুব ভিড়ে মানে ট্রেনে একদম ঠাসাঠাসি ভিড় হয়, তোমরা যারা শুনেছো বনগা লোকালের কথা। ওই কারণে আমি চলে এসেছি এখন জুডিওতে। এসে আগে অ্যাঙ্কেল চেনগুলো চোখে পড়লো। 149 করে গলার যে ওয়েস্টার্ন চেনগুলো বেরিয়েছে, কোরিয়ান নেকপিস ওগুলো রয়েছে, সুন্দর সুন্দর ব্রেসলেট রয়েছে ইভেলায়। আর এখানে না কি একটা প্রবলেম হয়েছে, ওদের এসি থেকে একদম জল পড়ছে, তাই জন্য বালতি রেখেছে ঠিক পাশেই। লোকের সুন্দর সুন্দর জুতোগুলো না একদম হ্যাঙ্গার থেকে নামিয়ে রেখে গেছে, একটা মেসি অবস্থা হয়ে গেছে। নতুন জুতোগুলো তো একদম কাদা কাদা ভাব হয়ে গেছে, কি আর বলার মতো। আর এখানে হচ্ছে এথনিক কালেকশন, যেগুলো ওই 800-900 এরকমই, মানে 1000 টাকার মধ্যেই। তবে আমি জানি না কে রটিয়েছে যে জুডিওতে খুব রিজনেবল প্রাইসের জিনিসপত্র সেল হয়। আমার একদমই সেটা মনে হয়নি, বরঞ্চ এটাই মনে হয়েছে যেই জিনিসের যেই ড্রেস যেরকম দাম সেরকমই দাম। ক্রপ টপের দামগুলো অনেক বেশি লেগেছে আমার কাছে, হয়তো আমি একটু বেশিই গরিব তাই। এর থেকে বাজার কলকাতা, তারপর তোমার বিশাল, এম বাজার অনেক বেশি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর মানে স্লিপার ছিল, আমি নিয়েছি একটা। বাড়িতে যদি সময় হয় গিয়ে দেখাবো, আর নাহলে কালকে ভিডিওতে শেয়ার করবো। জুডিওর কাজ মিটে গেছে, খিদে পেয়ে গেছে এতক্ষণ ঘোরাঘুরি করে, খুব একটা ভিডিও করতে পারি না। জুডিও তো লম্বা, কিন্তু বিলের লাইন হয়। তোমরা কোন জুডিওতে গেছো জানি না, তবে আমি হৃদয়পুরের জুডিওটার কথাই বলছি, মানে মধ্যমগ্রামের যে জুডিওটা। প্রচণ্ড লম্বা লাইন। তোমরা ড্রেস সিলেক্ট করার আগে বিলের লাইনে একজনকে দাঁড় করিয়ে দেবে, তারপর সিলেক্ট করে আস্তে আস্তে দেখবে তবুও লাইন কমে না। তো এখন আমরা এসেছি স্টার মলে। ভেবেছিলাম একটুখানি বাজার কলকাতা আর স্পেন্সার ঘুরবো, কারণ স্পেন্সারে খুব ভালো ভালো ফ্লেভারে ম্যাগি পাওয়া যায়। তা আগে আসলাম আমরা ফুড কোর্টের KFCতে, খিদে পেয়ে গেছে। আর যাওয়ার সময় চলে আসলাম এই সুগার অ্যান্ড স্পাইসে, একটু পেস্ট্রি নেবো, যেতে যেতে খাবো। ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানো। বাই, লাভ ইউ অল, গুড নাইট।